আচ্ছা, তোমরা কি কোনো দিন পটলের এই নিরামিষ রেসিপিটি ট্রাই করে দেখেছো কেমন লাগে? যদি না ট্রাই করে থাকো, আজকে আমার রেসিপি দেখে যদি বাড়িতে পটল থাকে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখবে কেমন লাগে। তো দেখো, সর্বপ্রথম আমি এখানে পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলো খুব ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তবে একদম ছিলে ফেলবে না, যেন একটু গায়ে রাখবেন। তো পটলটাকে আমি মাঝখান থেকে দুফালি করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ করে নিতে পারো। তারপর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, তারপর তেলের মধ্যে দিয়েছি পটল আর নুন। এবার পটলটা ওইদিকে ভাজা হোক, ততক্ষণ এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। যার কারণে নিয়ে নিয়েছি কাজু, দুধ, পোস্ত 1 চামচ বড় চামচের, আর নিয়ে নিয়েছিলাম 3টি কাঁচা লঙ্কা। তো খুব ভালোভাবে বেটে রেখে দিয়েছি এক সাইডে। আর এইদিকে দেখো পটল ভাজা হয়ে গেছে প্যানের মধ্যে। অবশিষ্ট থাকা সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, যেমন 2টি এলাচ ফাটিয়ে, একটু দিয়েছি দারুচিনি স্টিক, 1টি তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1টি শুকনো লঙ্কা ফোড়নে। তারপর খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি ওই যে আগে থেকে কাজু বাদাম, পোস্ত, দুধ দিয়ে বানিয়ে রাখা পেস্টটা। তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ আর খুবই সামান্য পরিমাণে চিনি। তারপর মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। আর দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি পটলটাকে দিয়ে দিয়েছি এর মধ্যে, আগে থেকে ভেজে রাখা পটল। তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে দুধ। ওই যে ছোটো বাটিটা দেখলে, ওই বাটির হাফ বাটি পরিমাণে দুধ দিয়েছি, পুরো দুধটি দিইনি। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট ফুটিয়ে রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। তো এইবার ঢাকা খুলে দিয়েছি। এইবার দিয়ে দেবো এর মধ্যে কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। ব্যাস, এখানে কিন্তু আর অন্য কোনো উপকরণ দেওয়া লাগবে না, পটলও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবারে আবারও ঘি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমি মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো খুব ভালোভাবে রান্না করে নেব ঘি দেওয়ার পর। তারপর কিন্তু নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেবো 2টি শুকনো লঙ্কা, তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, অসুবিধা নেই। তো দেখলে তো কত ইজি রান্নাটা, আর খুব সহজে কিন্তু রেডি হয়ে গেল দুধ পটল রেসিপি। এই নিরামিষ রেসিপিটা তোমরা যে কেউ বাড়িতে বানাতে পারবে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। সিম্পল পটল রান্নার থেকে আমার মনে হয় পটলের এই রেসিপিটা অনেক দারুণ লাগে খেতে। আমার আবার ওই সব সিম্পল রান্না অত ভালো লাগে না। আমার কাছে যে কোনো সবজি, মাছ, মাংস আমি সবসময় একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করি। তো রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যেও কেমন লেগেছে। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিও, না হলে কিন্তু পরে যদি এই রেসিপিটা বানাতে চাও তাহলে কিন্তু আর খুঁজে পাবে না। পটলের এই রেসিপিটা তোমরা রুটি, পরোটা, গরম ভাত বা পোলাও হোক, সব কিছুর সঙ্গে তোমরা সার্ভ করতে পারবে, খুবই ইজি। আমি কিন্তু এটার সঙ্গে গরম ভাত দিয়ে খেয়েছি, দারুণ লেগেছে। তো চলে যাচ্ছি আজকে, দেখাবো অন্য কোনো ভিডিও।